এ যেন পরম মমতায় নিজের সন্তানের মতো করেই গোসল ও খাবার খাওয়াচ্ছেন গরুগুলোকে। এভাবেই দিনরাত ২৪ ঘন্টা তাদের দেখভাল আর পরিচর্যায় ব্যস্ত থাকেন কুষ্টিয়ার খামারিরা। প্রতিদিন সকালে লাল পানি খাওয়া, দুধ দোয়াইনি, দুপুরে গোসল করায়নি, আবার বিকালে দুধ দোয়াইনি, গুড়ি পানি দিতে হয়, মাঠে থেকে ঘাস আনা লাগে। এই গরুর খামার গড়েই তারা পেয়েছেন সফলতা, তৈরি করেছেন দেশের কৃষি অঙ্গনে দারুণ এক সম্ভাবনা। দুধ কিংবা মাংস উৎপাদন সকল ক্ষেত্রেই এখানকার গরুর চাহিদা এখন সারা দেশে। দেশের অন্যান্য প্রান্তের মানুষ জানে যে কুষ্টিয়ায় ফ্যাটেনিং বা মাংসের জাতের প্রসিদ্ধ গরু পাওয়া যায়। মূলত এই কারণেই এই অঞ্চলটি প্রসিদ্ধ। একসময় যেই বেকার যুবকরা ঘরে বসে থেকে অলস সময় পার করত, এখন তারাই উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে রাত দিন এসব গরুর খামারে পরিশ্রম করছেন। এই গরুগুলো মূলত খাদ্য দেওয়া হয় বা গমের খাদ্য, ভুট্টা ভাঙা, ভুট্টার পালিশ করে ভুট্টা খাওয়াই, ধানের গুঁড়ো, ওটা আস্ত ধান আমরা পালিশ করে ওই পালিশ খাওয়াই, কাঁচা ঘাস নিয়ে এসে খাওয়াই। জেলার প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ৬টি উপজেলার প্রায় ২১,০০০ খামারি ২ লাখের বেশি গরু মোটাতাজাকরণের সাথে জড়িত। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করা হয় বলে এখানকার গরুর চাহিদা থাকে সারা বছর। চাহিদা অনুযায়ী যোগান দেওয়ার লক্ষ্যে এই জেলায় প্রতি বছর ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে গড়ে উঠছে নতুন নতুন খামার। আমরা উন্নত মানের খাবারগুলো, সবচেয়ে ন্যাচারাল যে খাবার, সেই খাবারগুলো অন্তত খাওয়াতে পারি। ঘাস, ভিসালি, এই যে ভুট্টো, ওই ছাল, গম, এইগুলা মানাই করে অন্তত আমরা খাওয়াই। এতে গরুর অবস্থা বা ফিটনেসগুলো ভালো থাকে। খামারিরা জানান, ঈদুল আজহার সময় পশু কোরবানির জন্য চাহিদার শীর্ষে থাকে কুষ্টিয়া জেলার গরু। রাজধানী ঢাকা সহ দেশের বড় বড় পশুর হাটগুলোতে কুষ্টিয়া জেলার গরুর আধিক্য লক্ষ্য করা যায়। বিশেষ করে ঈদের সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, যেমন ঢাকা, চট্টগ্রাম অঞ্চলের লোক ব্যাপারীরা আমাদের কুষ্টিয়া থেকে ব্যাপক গরু ক্রয় করে নিয়ে যায়। সেই দিক থেকে আমরা দেখি কুষ্টিয়ার গরুগুলোর বেশ ব্যাপক চাহিদা আছে। তবে সাম্প্রতিক সময়গুলোতে পশুখাদ্য ও ওষুধের দাম কিছুটা বেড়ে যাওয়ায় লাভের অঙ্কে ভাটা পড়েছে বলে অভিযোগ খামারিদের। খাবারের যে দাম, তাতে আমরা কন্ট্রোল করতে পারছি না। যদি একটু খাবার, শালগুড়ি, খুদ, এই সমস্ত জিনিসের যদি, বিসিলি, এই সমস্ত জিনিসের যদি একটু দাম কমে, তাহলে পারে আমাদের খামারিরা একটু লাভবান হতে পারে। সরকারের কাছে আবেদন, এই গরুর খাবারের যে রেটগুলো একটু সহনীয় রাখা, আর যেমন হচ্ছে ওষুধপত্রগুলো আমাদেরকে সেইভাবে একটা দেখভাল করলে পারে। খামারের উপরে যদি সরকার যদি নজরও রাখে, তাই কিন্তু খামারগুলো আরও কিন্তু ডেভেলপ হতে পারে। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আল মামুন হোসেন মণ্ডল জানালেন, কুষ্টিয়ার গরুর এই চাহিদাকে ধরে রাখতে খামারিদেরকে নিয়মিত প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। একই সাথে এই সম্ভাবনাকে কাজে লাগাতে জেলার শিক্ষিত বেকার যুবকদেরকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আমাদের শিক্ষিত বেকার যাদের, তাদের জন্য আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। আমরা সেখানে গিয়ে তাদের প্রশিক্ষণ দিয়ে থাকি এই বিষয়ে, গরু মোটাতাজাকরণ বা গাভী পালন। সেখান থেকেই তারা মূলত উদ্বুদ্ধ হয়, সাথে সাথে আমাদের অফিসে এসে তারা পরামর্শ নেয়। এছাড়া প্রান্তিক খামারি যারা রয়েছে তাদেরকেও আমরা পরামর্শ দিয়ে যে কোনো লজিস্টিক্স, আমাদের যে টেকনিক্যাল সাপোর্টগুলো, তাদেরকে আমরা দিয়ে সহযোগিতা করি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। একসময়ের বেকার যুবকরা আজ এক একজন সফল উদ্যোক্তা। নিজের হাতে গড়ে তুলেছেন ছোট বড় বিভিন্ন ধরনের গরুর খামার। নিজের বেকারত্ব দূর করার পাশাপাশি তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগ। সঠিক পৃষ্ঠপোষকতা, উন্নত প্রযুক্তির ব্যবহার আর ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে এই কুষ্টিয়ায় হতে পারে বাংলাদেশের কৃষিভিত্তিক বিপ্লবের অগ্রপথিক।